পুরনো দিনের কথা। আরবের একটি ছোট্ট গ্রাম নুরাবাদে এক দরিদ্র কিন্তু সহৃদয় রাখাল বাস করত। তার নাম ছিল সাবির। সাবির তার বৃদ্ধা মা খাদিজা বিবির একমাত্র সম্বল ছিল। সে খুব ভোরে তার ছাগল ও উট নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়ত। সারা দিন চড়াত এবং সন্ধ্যায় ফিরে এসে দুধ বিক্রি করত। তা থেকে যে সামান্য অর্থ মিলত তা দিয়েই তাদের সংসার চলত। সাবিরের মা অনেক বৃদ্ধা ও দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার অন্তরে নিজের ছেলের জন্য সব সময় এক অদ্ভুত দোয়া থাকত। সে প্রায়ই তার কম্পিত ঠোঁটে বলতো, ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে কোনো নেককার ও লাজুক শাহজাদির সাথে বিবাহের নেয়ামত দান করো, যে তার ঈমান ও দয়ালু হৃদয়ের কদর করবে। সাবির হেসে বলতো, আমি একজন দরিদ্র রাখাল, আর সে শাহজাদি, এটা কিভাবে সম্ভব? খাদিজা বিবি মুচকি হেসে বলতো, বাবা, আল্লাহর কুদরাতের কাছে কিছুই কঠিন নয়। ভাগ্যের খেলা কেউ জানে না। আল্লাহ চাইলে তোমাকেও মুকুট পরাতে পারেন। সাবির মায়ের কথা শুনে চুপ হয়ে যেত, কিন্তু তার অন্তরে কোথাও এই কথা বসে গিয়েছিল যে আল্লাহর রহমতে সব কিছুই সম্ভব। সে তার ঈমানে অটল এবং মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করত। গ্রামে তার সরলতা ও সত্যবাদিতা সবার জানা ছিল, কিন্তু তার দারিদ্র্য দেখে কেউ বিয়ের প্রস্তাব দিত না। এতে তার কোনো অভিযোগ ছিল না। একদিনের কথা, সাবির তার উটগুলোর সাথে মরুভূমির এক প্রান্তে ছিল। আকাশে হালকা মেঘ ছিল, বাতাসে মরুভূমির শীতলতা। তখনই সে দূর থেকে দুটি অদ্ভুত পাখি দেখল। তাদের শরীর ঈগলের মতো মজবুত এবং ডানা সোনালি আলোয় জ্বলজ্বল করছিল। সাবির অবাক হল যে এটা কেমন প্রাণী, কিন্তু তার চেয়েও বেশি অবাক হল যখন সে তাদের কথা বুঝতে শুরু করল। প্রথম পাখিটি বলল, ভাই, মনে হচ্ছে আমরা জুররাবাদের এলাকায় এসে পড়েছি। এখানকার গরম আমাদের প্রাণ বের করে নেবে। দ্বিতীয়টি বলল, হ্যাঁ, তবে আমাদের পরবর্তী গন্তব্য গুলিস্তান। সেখানকার বাদশা খুব দয়ালু। মানুষ ও প্রাণী সবাই তার ছায়ায় শান্তিতে বাস করে। প্রথম পাখিটি বলল, গুলিস্তান ঠিক আছে, তবে আমি চীনের উপত্যকাগুলো দেখতে চাই। দ্বিতীয়টি বলল, সেটাও ঠিক, তবে এখন চীনে অনেক গরম। আগে গুলিস্তানে যাই, তারপর আবহাওয়া ঠিক হলেই চীনের উদ্দেশ্যে যাত্রা করব। এটুকু বলে দুজনেই নীরব হয়ে গেল। সাবিরের মনে চিন্তা এলো, যদি আমি এই পাখিদের সাথে চলে যাই, তবে হয়তো কোনো ভালো কাজ পেয়ে যাব আর আম্মির জন্য আরামের জিনিসপত্র জোগাড় করতে পারব। সে একটি উটের পেছনে লুকিয়ে তাদের ওড়ার অপেক্ষা করতে লাগল। সূর্য ডোবার সাথে সাথেই পাখিগুলো ডানা মেলল এবং আকাশের দিকে উড়াল দিল। সাবির বিসমিল্লা বলে এক উঁচু লাফ দিল এবং প্রথম পাখির পিঠে সাওয়ার হয়ে গেল। পাখিরা হঠাৎ মানুষের ওজন অনুভব করে ঘাবড়ে গেল এবং দ্রুত উঠতে লাগল। মরুভূমি, পাহাড়, নদী সব তাদের নিচে রয়ে গেল। রাতের অন্ধকার নেমে এসেছিল, শীতল বাতাস বইছিল। অবশেষে ঘণ্টার পর ঘণ্টা সফরের পর পাখিরা এক গভীর জঙ্গলে নামল। সাবির চুপি চুপি তাদের পিঠ থেকে লাফিয়ে দৌড় দিল, যাতে তারা তার কোনো ক্ষতি না করতে পারে। কনকনে বাতাসে কাঁপতে কাঁপতে সে এক আলোকিত শহরে পৌঁছল। চারপাশে সাজসজ্জা, ফুল ও আলোকসজ্জা। মানুষ আনন্দে হালুয়া, খেজুর ও নানা রকম খাবার বিতরণ করছিল। সাবির একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল, হুজুর, এখানে এত জাঁকজমক কিসের জন্য? বৃদ্ধ উত্তর দিলেন, আরে ভাই, আজ আমাদের বাদশার মেয়ে শাহজাদি জুমানার বিবাহ। পুরো রাজ্যে উৎসব চলছে। সাবির ক্ষুধার্ত ছিল। সে মানুষের সাথে বসে খেজুর ও দুধ খেল, আল্লাহর শুকরিয়া আদায় করল এবং এক কোণায় আগুনের পাশে বসে তাপ নিতে লাগল। তখনই পরিপাটি দাড়িওয়ালা এক লোক, যার চোখে চালাকি প্রতিফলিত হচ্ছিল, সে তার কাছে এলো এবং ধীরে ধীরে বলল, ভাই, তোমাকে তো মজদুর মনে হচ্ছে। হ্যাঁ, আমি কাজের সন্ধানে আছি। লোকটি কাছে এসে কানে কানে বলল, তুমি যদি একটি কাজ করে দাও, তবে আমি তোমাকে 2000 স্বর্ণমুদ্রা দেব। সাবির চমকে উঠল, এত বড় অঙ্ক? লোকটি হাসল, শুধু একটু অভিনয় করতে হবে। আসলে আমি বাদশার হবু জামাতার উজির, কিন্তু শাহজাদা, আল্লাহ মাফ করুন, অনেক কুৎসিত। যদি শাহজাদি তাকে দেখে ফেলে, তবে বিয়ে ভেঙে যাবে এবং বাদশার সম্মান ধুলোয় মিশে যাবে। সাবির বলল, তুমি আমার কাছে কি চাও? উজির বলল, আজ রাতে শুধু তুমি শাহজাদা সেজে কনের কাছে যাও, কিছুই বলবে না, এবং সকাল হতেই গায়েব হয়ে যাবে। তুমি পুরো টাকা পেয়ে যাবে। সাবির উজিরের কথা শুনে তার বুক কাঁপতে লাগল। ইয়া আল্লাহ, এই কেমন পরীক্ষা! আমি যদি না করি, তবে এই লোকটি আমার কোনো ক্ষতি করতে পারে, আর যদি রাজি হই, তবে এক নিষ্পাপ শাহজাদির সাথে প্রতারণা করা হবে। উজির তার হাতে একটি থলে ধরিয়ে দিল, যাতে স্বর্ণমুদ্রা ছিল। তারপর এক ভৃত্যকে ইশারা করে বলল,
এই ভাইকে রাজকীয় পোশাক দাও এবং বরের মতো সাজিয়ে দাও। কিছুক্ষণ পরই সাবিরের গায়ে আতর ছিটানো হলো, রাজকীয় পাগড়ি পরানো হলো এবং তার শরীরে ছিল চকচকে লম্বা কুর্তা। আয়নায় সে নিজেকে দেখলে চিনতে পারা কঠিন ছিল যে এটি সেই মরুভূমির রাখাল। বিবাহের সব রীতিনীতি আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। এখন রাজপ্রাসাদের সোনালী দরজার পেছনে সেই বিশেষ কক্ষ ছিল, যেখানে কনে তার জন্য অপেক্ষা করছিল। উজির শেষবারের মতো তার কানে কানে বলল, মনে রাখবে, একটি শব্দও বলবে না, সকাল হতেই বেরিয়ে যাবে। সাবির ঠিক আছে বলল এবং ঘরের দরজা খুলল। ভেতরের সাজসজ্জা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। দেওয়ালে মখমলের পর্দা, সুগন্ধে ভেজা বাতাস এবং মাঝখানে সাদা পোশাকে বসেছিল শাহজাদি জুমানা। চেহারায় জ্যোতি এবং চোখে লাজুকতা। জুমানা যখন তাকে দেখল তখন মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি এত সুদর্শন স্বামী পেয়েছি। কিন্তু তারপর তার চোখে প্রশ্ন জেগে উঠল, তবে আপনি চুপ কেন? আমার কথাও শুনলেন না। সাবির ভাবল, কথা বললে সন্দেহ তৈরি হবে। সে আল্লাহর নাম নিয়ে বলল, শাহজাদি সাহেবা, আমি আল্লাহর কাছে মানত করেছি যে বিয়ের পর 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবো না। কেবল এ কারণেই আমি চুপ আছি। জুমানা বিশ্বাস করল এবং মাথা নেড়ে বলল, যদি এটাই আপনার উদ্দেশ্য হয় তবে আমি অপেক্ষা করব। রাত বাড়তে লাগল, কিন্তু সাবিরের মনে ঝড় বয়ে গেল। ইয়া আল্লাহ, এ কেমন পরিস্থিতি! এই মেয়েটি তো নেককার ও পবিত্র হৃদয়ের, একে কি এভাবে প্রতারণা করে ছেড়ে দেওয়া উচিত? কেয়ামতের দিন কি আমি জবাব দিতে পারব? তার চোখে নিজের আম্মির চেহারা ভেসে উঠল, যিনি সবসময় বলতেন, বাবা, সত্যবাদিতা ও আমানতদারি কখনো ছাড়বে না, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। অবশেষে সে সিদ্ধান্ত নিল, আমি এই প্রতারণা করতে পারব না। ফজরের নামাজের সময় হল। শাহজাদি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সাবির ধীরে ধীরে তার বালিশ তুলল। উজিরের দেওয়া স্বর্ণমুদ্রার থলে সেখানেই রেখে দিল। নিজের আঙুলে পরা রাজকীয় আংটি খুলে শাহজাদির পাশে রাখল এবং ধীর কণ্ঠে বলল, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। তারপর সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সকাল হওয়ার আগেই শহরের বাইরে এবং তারপর জঙ্গলের দিকে চলে গেল। সাবির প্রাসাদ থেকে বের হওয়ার পর দ্রুত পদক্ষেপে জঙ্গলের দিকে পা বাড়াল। বাতাসে শীতলতা ছিল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ছিল যে সে প্রতারণার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে এই পাপ থেকে বাঁচিয়েছ, এখন আমাকে পথ দেখাও। এই ভাবতে ভাবতে সে এক উঁচু টিলার কাছে পৌঁছল। জঙ্গলে সকালের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। পাখিদের কিচিরমিচির শব্দের মাঝে হঠাৎ সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। সাবির এদিক ওদিক তাকাল, দেখল একটি গাছের নিচে বসে এক বৃদ্ধ দরবেশ অশ্রু মুছছেন। সাবির এগিয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কি কষ্ট? দরবেশ ধীর কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি বিদেশে পথ হারিয়ে ফেলেছি। ডাকাতরা আমার জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে, আর এখন আমার বাড়ি ফেরার কোনো উপায় নেই। সাবিরের হৃদয় গলে গেল। সে তার কোমরে বাঁধা ছোট থলিটি নামালো, যাতে কিছু খেজুর ও পানি ছিল, তা দরবেশকে দিয়ে দিল। দরবেশ খেজুর খেয়ে বললেন, বাবা, তোমার নিয়ত পরিষ্কার। আল্লাহ তোমার জন্য এমন সব দরজা খুলে দেবেন যার কথা তুমি কল্পনাও করতে পারবে না। এ কথা বলে দরবেশ তার পকেট থেকে একটি ছোট রূপার তাবিজ বের করলেন এবং সাবিরকে দিয়ে বললেন, এটি যত্ন করে রাখবে, বিপদে আল্লাহর নাম নিয়ে খুলবে, তোমার সাহায্য আসবে। দরবেশের কাছ থেকে বিদায় নিয়ে সাবির জঙ্গলের গভীরে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে এক খোলা জায়গায় পৌঁছল, যেখানে 2টি বড় পাখি পানি পান করছিল। তবে এবার এগুলো আগে দেখা পাখিদের মতো ছিল না। এদের ডানাগুলো সবুজ ও নীল রঙের ছিল এবং চোখে হালকা সোনালি আভা ছিল। প্রথম পাখিটি বলল, ভাই, আমাদের আজই গুলিস্তান থেকে রওনা হতে হবে, নইলে ঝড় আমাদের ঘিরে ফেলবে। দ্বিতীয়টি বলল, ঠিক বলেছ, কিন্তু আমি নুরাবাদের কাছের সেই পাহাড়ে যেতে চাই, যেখানে রাখালরা তাদের পাল চড়ায়, সেখানকার পানি মিষ্টি। সাবির এ কথা শুনে ভাবল, এটা তো আমার গ্রামের আশেপাশের এলাকা। যদি আমি এদের সাথে বসে পড়ি তবে সরাসরি নিজের বাড়ি পৌঁছে যাব। সে ধীরে ধীরে কাছে গেল এবং বিসমিল্লা বলে একটি পাখির পিঠে চড়ে বসল। পাখিরা প্রথমে চমকে উঠল, কিন্তু সাবিরের চেহারার সরলতা দেখে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা মেঘের উপর দিয়ে উড়ছিল। নিচে বিস্তীর্ণ জঙ্গল, মরুভূমি এবং তারপর দূর থেকে নুরাবাদের বালির টিলাগুলো চোখে পড়তে লাগল। যখন পাখিরা নুরাবাদের কাছে একটি ছোট্ট মরুদ্যানে নামল, তখন সাবির তার নামিয়ে তাদের পানি পান করাল। তারপর সে তার গ্রামের দিকে পা বাড়াল।
গ্রামে পৌঁছতেই খাদিজা বিবি তার ছেলেকে দেখল এবং আনন্দে তার চোখে জলে ভরে উঠল। বাবা, তুই ঠিকঠাক ফিরে এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই কোথাও হারিয়ে গেছিস। সাবির তার মাকে জড়িয়ে ধরল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে নিজের সম্মান ও ঈমান রক্ষা করতে পেরেছে। গুলিস্তানের প্রাসাদে এখন আর আগের মতো জাঁকজমক রইল না। বিবাহের পরের দিন যখন উজির আসল শাহজাদাকে শাহজাদির কাছে নিয়ে গেল, তখন জুমানা তার চেহারা দেখল এবং চমকে উঠল। এ তো সেই ব্যক্তি নয় যে কাল রাতে আমার কাছে ছিল। তার কণ্ঠে বিস্ময় ও রাগ দুটোই ছিল। বাদশাও অবাক হলেন। জুমানা, তুমি কি নিশ্চিতভাবে বলছ? শাহজাদি বলল, জি আমার পিতা, যে লোকটি কাল রাতে এসেছিল তার চেহারায় জ্যোতি ও চোখে লাজুকতা ছিল। এই লোকটি তেমন নয়। বাদশাহ কঠোরভাবে উজিরকে জিজ্ঞেস করলেন, কিন্তু সে টালবাহানা করতে লাগল। তবে শীঘ্রই প্রাসাদের এক পুরনো বৃত্ত সাহস করে সত্যিটা বলে দিল যে আসল শাহজাদা কুৎসিত, আর উজির কোনো এক অপরিচিত ব্যক্তিকে নকল বর সাজিয়ে পাঠিয়েছিল যাতে বিবাহ ভেঙে না যায়। এ কথা শুনে বাদশার চেহারা লাল হয়ে গেল। তিনি নির্দেশ দিলেন, শাহজাদাকে তার দেশে পাঠিয়ে দাও এবং উজিরকে কারাগারে বন্দী করো। কিন্তু শাহজাদি জুমানার মনে আরেকটি কথা ঘুরপাক খাচ্ছিল। যদি সে নকল বরই হতো, তবে সে আমাকে প্রতারণা করে ফায়দা লুটল না কেন? সে তো রাতেই চুপচাপ চলে গেল এবং নিজের পুরস্কারও ফেলে রেখে গেল। সে প্রাসাদের আঙিনায় গিয়ে ঘোষণা করল, শুনে রাখো হে গুলিস্তানের মানুষেরা, যে ব্যক্তি বিয়ের রাতে আমার কাছে ছিল, যদি কেউ তাকে খুঁজে নিয়ে আসে তবে আমি তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। এই খবর পুরো শহর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। ব্যবসায়ী, সৈন্য, মুসাফির সবাই তার সন্ধানে বেরিয়ে পড়ল। দুজন সৈন্য নুরাবাদের দিকেও রওনা হলো, কারণ তারা এক পুরনো উট রাখালের কাছ থেকে খবর পেয়েছিল যে কিছুদিন আগে এক অপরিচিত ব্যক্তি মরুভূমির পথ দিয়ে গিয়েছিল। তাদের কাছে সাবিরের কোনো নাম ছিল না, শুধু এতটুকু জানা ছিল যে তার কাছে রাজকীয় আংটি ছিল। ওদিকে নুরাবাদে সাবির তার উটের সাথে মরুভূমিতে ছিল, তখন সে দূর থেকে দুজন অশ্বারোহীকে আসতে দেখল। তারা তার কাছে পৌঁছালো এবং বলল, আসসালামু আলাইকুম ভাই, আমরা গুলিস্তান থেকে এসেছি একজন নেককার ও সাহসী ব্যক্তির সন্ধানে। সাবির প্রথমে চুপ থাকতে চাইল, কিন্তু তারপর মনে ভাবল, এরা যদি সত্যিই শাহজাদির পক্ষ থেকে এসে থাকে তবে কেন সত্যিটা বলে দিই না। সে তার আম্মিকে ডাকল এবং সৈন্যদের সামনে পুরো গল্প শোনাল। তারপর পকেট থেকে সেই রাজকীয় আংটিটি বের করে বলল, এই সেই চিহ্ন যা শাহজাদি আমাকে দিয়েছিল। সৈন্যরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। আলহামদুলিল্লাহ, আমরা সেই ব্যক্তিকেই পেয়ে গেছি যার সন্ধান করছিলাম। তারা সাবির ও তার মাকে সসম্মানে নিজেদের উটের পিঠে বসালো এবং গুলিস্তানের দিকে রওনা হল। সাবির ও তার মা সৈন্যদের সাথে গুলিস্তানের দিকে যাত্রা করল। মরুভূমিতে 2 দিনের সফর ছিল, আর রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে ভয়ানক হয়ে উঠত। দ্বিতীয় দিন সন্ধ্যায় যখন তারা এক শুকনো মরুদ্যানের কাছে পৌঁছাল, হঠাৎ 4 জন মুখোশধারী অশ্বারোহী তাদের ঘিরে ফেলল। এক মুখোশধারী তলোয়ার ঘুরিয়ে বলল, সব জিনিসপত্র ও উট ছেড়ে দাও, নইলে প্রাণ হারাতে হবে। সৈন্যরা তলোয়ার বের করতে যাবে, ঠিক তখনই সাবির এগিয়ে গিয়ে বলল, থামো, লড়াই করলে রক্তপাত হবে। আমরা মুসাফির, কেবল প্রাসাদে যাচ্ছি, আমাদের যেতে দাও। আল্লাহ তোমাদের আরও ভালো রিজিক দেবেন। কিন্তু ডাকাতদের সর্দার হাসল, আমাদের রিজিক তলোয়ার থেকে আসে, আল্লাহর কাছ থেকে নয়। সাবিরের হৃদয় কেঁপে উঠল। তবে সেই সঙ্গে সঙ্গে তার আম্মিকে বলল, আম্মি, সেই রূপার তাবিজটি বের করুন যা দরবেশ দিয়েছিলেন। সে তাবিজটি নিজের হাতে নিল, বিসমিল্লা পড়ে খুলল এবং তা থেকে একটি ছোট কাগজ বের হল, যাতে কিছু দোয়া লেখা ছিল। সাবির উচ্চস্বরে সেই দোয়া পড়ল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সবচেয়ে ভালো কর্মবিধায়ক। হঠাৎ প্রবল বাতাসের ঝাপটা এলো। বালির ঘূর্ণিঝড় ডাকাতদের চোখে বালি ভরে দিল। কিছু মুহূর্তের মধ্যেই তারা ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। সৈন্যরা অবাক হল, ভাই, তোমার উপর তো আল্লাহর বিশেষ রহমত রয়েছে, তুমি না থাকলে হয়তো আমরা বাঁচতে পারতাম না। সাবির মুচকি হেসে বলল, এটি আমার কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহর সাহায্য ছিল, যা তিনি সেই দরবেশের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। তৃতীয় দিন সকালে তারা গুলিস্তানের পাহাড়গুলোর পেছন দিয়ে গেল এবং সামনে এক সবুজ সতেজ শহর নজরে এলো। উঁচু মিনার, প্রাসাদের সোনালি ছাদ এবং বাগানে বয়ে চলা নদী। সৈন্যরা বলল, সাবির, এটাই গুলিস্তান। আজ সন্ধ্যার মধ্যেই তুমি শাহজাদি জুমানার সাথে দেখা করবে। সাবিরের বুক কাঁপছিল। ইয়া আল্লাহ,
যা কিছুই হতে যাচ্ছে তাতে আমার জন্য কল্যাণ রেখো। দূর থেকে দেখতে গুলিস্তান শহরের দৃশ্য জান্নাতের মতোই ছিল। সাবির ও তার মায়ের মনে একদিকে আনন্দ ছিল যে সফর শেষ হতে চলেছে, তো অন্যদিকে অদ্ভুত এক অস্থিরতাও ছিল। আমরা কে? প্রাসাদে আমাদের কিভাবে স্বাগত জানানো হবে? শহরে প্রবেশ করতেই মানুষ রেশমি পোশাকে ফুলের ঝুড়ি নিয়ে গলিতে চলছিল। সৈন্যরা জানালো আজ প্রাসাদে এক বড় ঘোষণা হতে যাচ্ছে। শাহজাদি পুরো শহরের সামনে কোনো এক বিশেষ অতিথির অপেক্ষা করছেন। সাবির হালকা হাসল। কে জানে সেই বিশেষ অতিথি আমিই কিনা? তবে পরের মুহূর্তেই সে চিন্তায় পড়ে গেল, নাকি আমি কেবল একজন অতিথি এবং আসল বর অন্য কেউ। প্রাসাদের বাইরের আঙিনায় পৌঁছতেই এক বৃদ্ধ ভৃত্য, যার চেহারা অর্ধেক আবৃত ছিল, সে ধীর পায়ে সাবিরের কাছে এলো এবং কানে কানে বলল, বাবা, তোমাকে সাবধান থাকতে হবে। প্রাসাদে সবাই তোমার বন্ধু নয়। সাবির চমকে উঠল। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ ধীর কণ্ঠে বললেন, আমি তোমার পিতার বন্ধু, এবং আমি জানি যে তোমার পিতা কেবল একজন রাখাল ছিলেন না। সাবিরের কানে যেন বজ্রপাত হল। আমার পিতা কি রাখাল ছিলেন না? বৃদ্ধ এদিক ওদিক তাকালেন, তারপর একটি পুরনো কাগজ তার হাতের তালুতে রেখে দিলেন। এটি তোমার পিতার স্মৃতিচিহ্ন। তিনি আসলে গুলিস্তানের সেনাবাহিনীর এক সাহসী সেনাপতি ছিলেন এবং এক ষড়যন্ত্রে আটকা পড়ে এখান থেকে বহু দূরে তাড়িয়ে দেওয়া হয়েছিলেন। সাবিরের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। যদি আমার পিতা সেনাপতি ছিলেন, তবে কি আমার মাও সত্যটি জানতেন? আর শাহজাদির ঘোষণা কি কেবল আমাকে ডাকার জন্যই, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ঠিক সেই সময়ে প্রাসাদের ভেতর আরেকটি খেলা চলছিল। উজির, যাকে কারাগারে বন্দী করা হয়েছিল, সে গোপন পথ দিয়ে পালিয়ে গিয়েছিল এবং এখন আবার প্রাসাদে ঢোকার চেষ্টা করছিল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, যদি সাবির ও শাহজাদির মিলন হয় তবে তার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে। সাবির ও তার মা যখন বড় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগল, তখন পাহারাদার হাত তুলে বলল, থামো, আগে বাদশার কাছ থেকে অনুমতি নিতে হবে। তখনই ভিড়ের মধ্যে থেকে এক নারী ছুটে এলো এবং চিৎকার করে বলল, এই ছেলেটিকে ভেতরে যেতে দিও না। এ তো সেই যে আমার ভাইয়ের সাথে দেখা করতে গুলিস্তানে এসেছিল এবং তারপর রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল। সাবির সেই নারীকে চেনার চেষ্টা করল, কিন্তু তার চেহারা ঢাকা ছিল। সৈন্যরা সাথে সাথে তাকে ধরে ফেলল, কিন্তু তার কথাগুলো ভিড়ের মাঝে কানাঘুষা ছড়িয়ে দিল। এটি কি সত্যিই শাহজাদির উদ্ধারকর্তা, নাকি কোনো লুকিয়ে থাকা খেলোয়াড়? সাবির গভীর শ্বাস নিল এবং ভাবল, এখন সত্যি লুকিয়ে রেখে কোনো লাভ নেই। যদি আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন, তবে যা কিছু সত্য তা সামনে আনতে হবে, পরিণতি যাই হোক না কেন। সে তার পকেট থেকে রাজকীয় আংটি এবং পিতার পুরনো স্মৃতিচিহ্ন বের করে বলল, আমি কোনো প্রতারণার উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি সাবির, নুরাবাদের রাখাল এবং গুলিস্তানের এক পুরনো সেনাপতির ছেলে। ভিড়ের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। প্রাসাদের রাজদরবার সাজানো হয়ে গিয়েছিল। দেয়ালে সোনালি ঝাড়বাতি জ্বলজ্বল করছিল এবং দরবারীরা এখন নিজ নিজ স্থানে বসেছিলেন। বাদশাহ উঁচু আসনে বসে গম্ভীর দৃষ্টিতে পুরো কক্ষটি দেখছিলেন। শাহজাদি জুমানা পর্দার পেছনে ছিলেন, কিন্তু তার চোখ সবকিছুর উপর নজর রাখছিল। সাবিরের প্রবেশ। পাহারাদার ঘোষণা করল, নুরাবাদের এক রাখাল, যে নিজেকে গুলিস্তানের প্রাক্তন সেনাপতির ছেলে বলে দাবি করছে, সে আপনার খেদমতে হাজির আছে। সাবির ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাতে রাজকীয় আংটি এবং পিতার স্মৃতিচিহ্ন ছিল। দরবারে কানাঘুষা শুরু হল। এ কি সেই ব্যক্তি যাকে শাহজাদি খুঁজছিলেন, নাকি কোনো ধূর্ত লোক যে সুযোগ বুঝে গল্প ফেদেছে? প্রথম প্রশ্ন বাদশাহ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, যদি তুমি সত্যি বলে থাকো, তবে বলো সেই রাতে তুমি শাহজাদির কক্ষে কিভাবে পৌঁছালে? সাবির মাথা নিচু করে পুরো ঘটনা বর্ণনা করল। উট হারিয়ে যাওয়া, মরুভূমিতে পথ হারানো, রাজকীয় কাফেলার সামনে পড়া, উজিরের মিথ্যা এবং বিয়ের রাতের সত্যিটা। দরবার নিস্তব্ধ হয়ে শুনতে লাগল। হঠাৎ দরবারের দরজা সশব্দে খুলে গেল এবং ভেতরে এলো সেই উজির যে কারাগার থেকে পালিয়েছিল। সে উচ্চস্বরে বলল, হুজুর, এই ছেলেটি মিথ্যুক। আসল সেনাপতির ছেলে তো আমার হেফাজতে ছিল, আর এটি কেবল এক ভিখারি যে আমার পোশাক পরে নিয়েছিল। ভিড়ের মাঝে শোরগোল পড়ে গেল। শাহজাদির চেহারা রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি চুপ করে রইলেন। সাবির এগিয়ে গিয়ে উজিরের চোখের দিকে তাকাল। আমি যদি মিথ্যুক হই, তবে এই রাজকীয় আংটি আমার কাছে কিভাবে এলো? আর এই স্মৃতিচিহ্ন, যার ওপর বাদশার নিজের মোহর রয়েছে, এটি তোমার কাছে কেন নেই? উজির এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তারপর বলল, আংটি তুমি চুরি করেছ
এবং মোহরটি নকল। প্রমাণের শপথ করে সাবির বলল, হুজুর, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যা কিছু বলেছি তা সত্য। যদি আমি মিথ্যা বলে থাকি তবে আজই আমাকে শাস্তি দিন, কিন্তু যদি এটি সত্য হয় তবে এই উজিরকে সেই কারাগারেই বন্দী করুন যেখান থেকে সে পালিয়েছে। বাদশাহ গম্ভীর হয়ে বললেন, তাহলে প্রমাণ পেশ করা হোক। ভিড় থেকে সেই বৃদ্ধ ভৃত্য এগিয়ে এলেন, যিনি সাবিরকে দরজায় থামিয়েছিলেন। তিনি উচ্চস্বরে বললেন, হুজুর, আমি এই ছেলেটির পিতাকে চিনতাম। তিনি সত্যিই আপনার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং এ তারই ছেলে। উজিরই ষড়যন্ত্র করে তাকে মরুভূমিতে পাঠিয়েছিল যাতে তার জায়গির দখল করতে পারে। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশার চোখ উজিরের ওপর স্থির হল। এটি কি সত্য? উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে শব্দ খুঁজতে লাগল। ঠিক তখনই পর্দা উঠল এবং শাহজাদি জুমানা নিজেই সামনে এলেন। তিনি বললেন, এখন আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। এই সেই ব্যক্তি যে বিয়ের রাতে আমাকে খারাপ ভেবেও সম্মান দিয়েছিল এবং কোনো প্রলোভন ছাড়াই চলে গিয়েছিল। এমন লোক মিথ্যুক হতে পারে না। ভিড়ের মধ্য থেকে আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জরিত হল। বাদশাহ তলোয়ার উঠালেন এবং বললেন, আজ থেকে সাবির কেবল নুরাবাদের রাখাল নয়, বরং গুলিস্তানের নতুন সেনাপতি হবে এবং শাহজাদি চাইলে আজই তাদের বিয়ে হতে পারে। শাহজাদি বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, আমি রাজি। দরবার থেকে রায় আসার পর পুরো গুলিস্তানে আনন্দের জোয়ার বয়ে গেল। বাজারে মিষ্টি বিতরণ করা হতে লাগল, বাগানে আতর ছিটানো হলো এবং মসজিদে শুকরিয়ার নামাজ আদায় করা হলো। সবাই বলছিল, রাখাল সাবির এখন আমাদের শহরের সেনাপতি এবং শাহজাদির জীবন সঙ্গী হবে। প্রাসাদে ভৃত্যরা ছোটাছুটি করছিল, সোনারূপার পাত্র চকচকে করা হচ্ছিল, রাজকীয় পোশাক ও গহনা আনা হচ্ছিল এবং আঙিনায় গোলাপ ও চামেলি ফুল বিছিয়ে দেওয়া হচ্ছিল। সাবিরের আম্মিকেও একটি আলাদা কক্ষ দেওয়া হলো, যেখানে মহিলারা তাকে নতুন কনের শাশুড়ি হিসাবে সম্মান জানাচ্ছিল। কিন্তু এই সমস্ত কোলাহলের মাঝেও সাবিরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সবকিছু এত সহজে কিভাবে হচ্ছে? উজির এখনও জীবিত, সে আসলে করবে কি? রাতের বেলা যখন প্রাসাদের পাহারাদাররা অর্ধেক ঘুমন্ত আর অর্ধেক তন্দ্রাচ্ছন্ন ছিল, এক মুখোশধারী ছায়া পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করল। এটি সেই উজিরই ছিল যে কারাগার থেকে পালিয়ে এখন তার শেষ চালের প্রস্তুতি নিচ্ছিল। তার কাছে একটি পুরনো দলিল ছিল, একটি জাল উইল, যাতে লেখা ছিল যে গুলিস্তানের আসল উত্তরাধিকারী অন্য কেউ। উজির তার গোপন সমর্থকদের বলল, এই কাগজটি যদি বাদশার সামনে পৌঁছায় তবে সাবিরের খেলা শেষ এবং আমি আবার উজির হয়ে যাব। সকাল হতেই সাবিরের ঘরের দরজার নিচ দিয়ে একটি খাম পাঠিয়ে দেওয়া হলো। তাতে শুধু এক লাইন লেখা ছিল, যদি নিজের জীবনের এবং বিবাহের নিরাপত্তা চাও তবে সন্ধ্যায় পশ্চিমের বাগানে একা এসো। সাবির খামটি পকেটে রাখল, কিন্তু আম্মিকে কিছুই বলল না। সে বুঝতে পারল যে এটি উজিরের চালও হতে পারে, বা হয়তো অন্য কোনো ষড়যন্ত্র। সন্ধ্যায় সাবির চুপিসারে প্রাসাদের পেছনের পশ্চিমের বাগানে পৌঁছাল। সেখানে পর্দায় আবৃত এক নারী দাঁড়িয়েছিল। সে ধীর কণ্ঠে বলল, আমি তোমার পিতার আসল সত্য জানি, আর আজ যদি তুমি বিয়ে করে নাও তবে তার মৃত্যুর প্রতিশোধ কখনো নিতে পারবে না। সাবির চমকে উঠল, কে তুমি? নারী উত্তর দিল, তোমার ফুপু, যাকে উজির গুলিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল। ফুপু একটি পুরনো গলার হার সাবিরের হাতে দিয়ে বলল, এই হারটি তোমার মায়ের ছিল এবং এতে একটি লুকানো চিঠি আছে। সেই চিঠিতে লেখা আছে যে তোমার পিতাকে শুধু উজিরই নয়, বরং দরবারের আরও এক বড় কর্মকর্তা প্রতারণা করেছিল, যে আজও বাদশার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা। সাবিরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে এই ষড়যন্ত্র এখনও জীবিত, আর আমি যদি বিয়ে করে নিই তবে হয়তো সত্য কখনো সামনে আসবে না। প্রাসাদে ফেরার পথে সাবির ভাবছিল, আমি কি আজ বিয়ে করব এবং গুলিস্তানের সেনাপতি হয়ে ধীরে ধীরে সত্য খুঁজব, নাকি বিয়ে পিছিয়ে দেব এবং খোলা যুদ্ধের জন্য প্রস্তুত হব? অন্যদিকে শাহজাদি জুমানাও বুঝতে পারছিলেন যে সাবিরের চেহারায় গভীর চিন্তার ছায়া পড়েছে। তিনি তার বান্ধবীকে বললেন, মনে হচ্ছে বিয়ের আগে কোনো ঝড় আসতে চলেছে। প্রাসাদে বিয়ের প্রস্তুতি আরও দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু সাবিরের চোখে সম্পূর্ণ ভিন্ন এক অস্থিরতা ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল, আজ যাই হোক না কেন আমি সব সত্য সামনে আনব, নইলে এই উৎসব মিথ্যার ভিত্তির ওপর দাঁড়ানো থাকবে। ঠিক সেই সময়ে উজির তার শেষ আঘাত হানল। সে জাল উইল নিয়ে বাদশার কাছে পৌঁছালো এবং বলল, হুজুর, আমার নিজের প্রাণ বাঁচানোর কোনো লোভ নেই, কিন্তু সত্য লুকানো পাপ। এই দলিল প্রমাণ করে যে গুলিস্তানের উত্তরাধিকারী সাবির নয়, বরং অন্য কেউ। বাদশাহ উইলটি নিলেন এবং কাগজের দিকে চোখ বোলালেন। কাগজটি পুরনো এবং তাতে মোহর লাগানো ছিল। প্রথম দেখায় আসল বলেই মনে হচ্ছিল। দরবারে কানাঘোষা শুরু হয়ে গেল।
সাবির কি সত্যিই মিথ্যা বলছিল? উজির কি সত্য প্রমাণিত হবে? সাবির পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দরবারে প্রবেশ করল। সে বাদশাকে বলল, যদি এই উইলটি আসল হয় তবে আমার কোনো আপত্তি নেই, তবে আগে একে সেই মোহরের সাথে মিলিয়ে দেখুন যা আমার মায়ের হাড়ে লুকানো আছে। বাদশাহ হাড়টি নিলেন এবং তাতে লুকানো ছোট চিঠিটি খুললেন। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি পাটকারী আমার ছেলে হয় তবে জেনে রাখো, তোমার পিতাকে দুজন মিলে ধোঁকা দিয়েছিল, উজির এবং বাদশার সবচেয়ে কাছের উপদেষ্টা মালিক রিয়াজ। দরবারের সবার চোখ সেই বৃদ্ধ মালিক রিয়াজের উপর স্থির হল, যে সবসময় বাদশার ডান পাশে বসত। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সাবির সোজাসুজি বলল, এই সেই ব্যক্তি যে উজিরকে ষড়যন্ত্রে সাহায্য করেছিল, যাতে আমার পিতার মৃত্যুর পর দুজনে মিলে জায়গির ভাগাভাগি করতে পারে। মালিক রিয়াজ রাগে দাঁড়িয়ে পড়ল, মিথ্যা, এই ছেলে প্রমাণ তৈরি করছে। তখনই দরবারের এক কোণ থেকে ফুফু এগিয়ে এলেন। মালিক রিয়াজ, আমি কি তোমার মনে নেই, যেদিন আমার ভাইকে মরুভূমিতে পাঠানো হয়েছিল তুমিই জাল আদেশে বাদশার মোহর লাগিয়েছিলে? আমি নিজের চোখে দেখেছিলাম। এবার ভিড়ের মধ্য থেকে অনেক পুরনো সৈন্য গলে উঠল। হ্যাঁ, আমাদের মনে আছে, সেদিন রিয়াজই দলিল নিয়ে এসেছিল। বাদশার মুখ লাল হয়ে গেল। রিয়াজ, তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিলি, আর তুই আমার নামে প্রতারণা করলি? রিয়াজ চুপ রইল। উজির এবং সে দুজনেই পাহারাদারদের দ্বারা ঘেরাও হয়ে গেল। কিন্তু পাহারাদাররা যখনই এগিয়ে গেল, উজির জোরে হাসতে হাসতে বলল, তোমরা ভাবছ যে এবার সব শেষ হয়ে গেল? এখনও আরেকটি খেলা বাকি আছে। বিয়ের সময় এমন কিছু হবে যে সব ভুলে যাবে। এ কথা বলে সে পকেট থেকে একটি ছোট শিশি বের করে মাটিতে ছুঁড়ে মারল। ঘন ধোঁয়া পুরো দরবারে ছড়িয়ে পড়ল, এবং সেই ধোঁয়ার মধ্যেই উজির ও রিয়াজ দুজনেই গায়েব হয়ে গেল। বিয়ের দিন এসে পড়ল। প্রাসাদের বড় আঙিনা সাজানো হল, গোলাপ এবং রূপালী পর্দায় ঘেরা। বাদশাহ, দরবারের লোকজন এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত ছিলেন। শাহজাদি জুমানা সোনা রূপার পোশাকে এবং সাবির সাধারণ তবে রেশমি পোশাকে বসেছিল। কাজী সাহেব দোয়া পড়া শুরু করতেই হঠাৎ চারদিকে হইচই পড়ে গেল। ওপর থেকে কালো ধোঁয়ার স্তর নামতে লাগল, এবং তার মধ্য থেকেই উজির ও মালিক রিয়াজ তলোয়ার হাতে লাফিয়ে পড়ল। আক্রমণ! উজির চিৎকার করে বলল, এই বিয়ে হবে না। আজ হয় আমি বেঁচে থাকব, না হয় গুলিস্তানের সমস্ত রক্ত বইয়ে দেব। ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল। পাহারাদাররা তলোয়ার বের করে এগিয়ে গেল। মালিক রিয়াজ সোজা বাদশাকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু সাবির বিদ্যুতের মতো লাফিয়ে উঠল এবং নিজের হাত দিয়ে আঘাত ঠেকিয়ে দিল। উজির সাবিরের উপর তলোয়ার চালাল। সাবির একটি পুরনো কাঠের ঢাল দিয়ে সেই আঘাত আটকে দিয়ে পাল্টা আক্রমণ করল। ভিড় থেকে আওয়াজ আসতে লাগল, আল্লাহ সাবিরকে সাহায্য করুন। শাহজাদি জুমানা ঘাবড়ে গিয়েছিলেন, তবে তার ঠোঁট দোয়া পড়ছিল, ইয়া আল্লাহ, ওকে নিরাপদে রেখো। তখনই হঠাৎ আকাশ থেকে প্রবল হাওয়া বইল এবং উজিরের হাত থেকে তলোয়ার ছিটকে বহু দূরে গিয়ে পড়ল। সাবির সুযোগ বুঝে তাকে মাটিতে ফেলে দিল। মালিক রিয়াজও পাহারাদারদের হাতে ধরা পড়ে গেল। চূড়ান্ত রায় দিয়ে বাদশাহ বললেন, উজির ও রিয়াজ, তোমাদের এখন নিজেদের ষড়যন্ত্রের পুরো জবাব দিতে হবে। আজ থেকে তোমরা গুলিস্তানের নও, বরং মরুভূমির কয়েদি, এবং চিরকাল ওখানেই থাকবে। ভিড় আল্লাহু আকবার ধ্বনিতে আঙিনা মুখরিত করে তুলল। কাজী সাহেব আবার দোয়া পড়লেন। সাবির এবং শাহজাদি জুমানার বিবাহ সম্পন্ন হল। সাবির তার আম্মির হাত ধরে বলল, আম্মি, আজ আমি প্রমাণ করে দিয়েছি যে আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি কখনো হারেলা। বাদশাহ ঘোষণা করলেন, সাবির কেবল আমার জামাতাই নয়, বরং গুলিস্তানের নতুন সেনাপতি হবে, যে ন্যায় বিচার ও ঈমানের সাথে রাজত্ব করবে। শেষ বার্তা সাবির দরবারে দাঁড়িয়ে বলল, আমি কখনো প্রাসাদের স্বপ্ন দেখতাম না, কিন্তু আল্লাহ আমাকে এই গন্তব্য দিয়েছেন। মনে রেখো, জয় শক্তির দ্বারা নয়, বরং সত্য ও ধৈর্যের মাধ্যমেই মেলে। ভিড় আবারও ধ্বনি দিল, আল্লাহু আকবার। আর এভাবেই এক রাখাল, যে একসময় মরুভূমির বালিতে ঘুরে বেড়াত, সে এখন গুলিস্তানের উত্তরাধিকারী এবং শান্তির রক্ষক হয়ে গেল।